মুহতারাম হাজিরিন, হযরত হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করেন, জীবনে শুনছেন কিনা জানি না, হয়তো শুনতেও পারেন। হাসান আর হোসেন দুইজন মাঝে মধ্যে প্রতিযোগিতা করতেন নানারে কেটাই বেশি ভালোবাসে। আজকে প্রমাণ হলো বৈরাগী স্তরের মানুষেরা আল্লাহর মেহেরবানি নবীরে কেমন মহব্বত করো। যদি একটু লম্বা হয়ে জায়গা থাকতে না যাবেন গা, যারা বইছে আমার ভাইরা তো আমার বদদোয়া দিতেছে যে এটা কোন তালের হুজুর, ফ্যানের বাতাসটাও বন্ধ করে দিচ্ছে। আমি আগেই কইছি, আওয়াজ সময় দেখছি বেতাল বাতা, আমার তালের লগে আপনাকে তাল নাও মিলতে পারে, মনে কিছু নিয়ে না মাফ করে দিয়ে। হ্যাঁ, তো কিছু বাতাস করা দেবে কইল। এদিক টাকা তো দুই নাতি, দুই ভাই, এক ভাই আরেক ভাই কইতেছে, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কি হয় আমার কি হয়, শুনতেছেন নি? তো হাসান ডাক দিয়ে কইতেছে, হোসেন কইতেছে কি রে, তোমারও না না আমারও না না, তোমারও না না আমারও না না। হাসান কয়, আরে এটা তো আছে আমারও জানা, তোমারও না না আমারও না। হযরত হাসান কয়, আরে এটা তো আমারও আছে জানা, কত কইতেছে তো আমার জিগাইতেছ কে রে? কয় না, আবার জিগাইতেছে, একটা কারণ আছে। কয় কি কারণ? কয় নবী মুহাম্মদ তোমার কি আমার কি? কয় তোমারও না না আমারও না না। আচ্ছা আছে তো জানা, এখন কি করতে হইব? হযরত হাসান ডাক দিয়ে কইতেছে, হোসেন নবী মুহাম্মদ তুমি বেশি ভালোবাসো না আমি বেশি ভালোবাসি। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার প্রত্যুত্তরে হযরত হোসেন বলতেছেন, না না রে, আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। হযরত হাসান বলতেছেন, আমিও বাসি। এবার হোসেন বলতেছে, আমিও বাসি। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হোসেনকে ডাক দিয়ে বলতেছে, তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি, এটা মুহে কুল হইতো না, লিখে দাও। কি করা? লিখে দাও। নবীর পরে নবী নাই, এটা খালি মুখ দিয়ে কই হইতো না, সংসদে আইন চাই। রে বাদাম লইছো তুই কেন? নবীর পরে নবী নাই। আজকে এটা আমাদের খতমে নবুতের পক্ষে কাদিয়ানীরা কাফের, এটা আমাদের এই আন্দোলন, এই ঘোষণা আজকে দিতে হবে। এই সিরাতুন নবীর ইসলামী মহাসম্মেলন থেকে ৮২তম মাহফিল থেকে কথা বলেন, ঠিক কিনা? নবীর পরে নবী নাই। না রে ভাই, দোয়াইতেছো, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা নবীর পরে নবী নাই। কষ্ট হইতেছে? ভালো লাগতেছে ভাই? চাচারা কি কয়, দাদারা চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ওই যে খালি মুহে কুল হইতো না, লিখতে দিতে হইব। হযরত হোসেন কইতে লেখতাম কেমনে? কই চাইলে আমি লেখার একটা বস্তু নিয়ে আসি। কি বস্তু? তৎকালীন সময় তো আমরা নতুন আর সিলেটার চকা ছিল না, চামড়া অথবা হাড্ডির টুকরা অথবা পাতা ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে এসে হযরত হাসান বলতেছে, আমি লেখা দ্বারা টেস্ট করতাম চাই কে নবীরে বেশি ভালোবাসে। বলে কেমনে? কই যে আমি লিখলাম মিম হা মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোসেন কয় তুমি লেখছো বিদায় তুমি ভালোবাসো, আমি লিখতাম না। তোমার না করছে না, তুমিও লেখো। দেখবেন পোলা মাইয়া যদি খালি পোলায় বাপের ভাই দেখবেন আস্তে করে দেখা আপনার না অনেক ভালোবাসি। মাইয়াই দেখবেন যদি আর একটু দূরে থাকে কাছে, আমি আপনারে বেশি ভালোবাসি। কথা খারাপ, একটু ধৈর্য ধরেন, কেউ কারো ওটা দিকে যায় না ভাই। এইখানে যতক্ষণ বসে থাকবেন সওয়াব হবে, গুনাহ হবে না। এত যাই হয়তো ঘুমাইবেন, আনেলে হুক্কা টানবে, আনেলে বুড়িরে ডিস্টার্ব করবে। বেড়িরা ওয়াল ঘুমতাছে না, আশেপাশে বেড়িরা আছে না,
আছে না? মহিলাকে খেট খাইবেন না, মহিলাকে বালা বাজবেন, আইলে দুটো মহব্বত করবেন। আমিও হলমিয়া মাঝে মধ্যে বাদাম কিনে লইব, অবশ্য অর্ধেক খাইয়া যায় পরে আমার দাবার সালাদ কম না দূরে আসি আর আসি না মাইয়াটা আবার খুব সালাদ তো মাইয়া আব্বা খাইয়া শেষ করতে পারছি। আরে ভাই তুইটা নেই ভালোবাসা তো জাহের হইল, কথা কয় না বলে কথা কয় কার কার বলো না। মাছ খাইতেছে, আমি আগে খাই লাইছি আলাদা মজার খাও, এখন মাছ খাইতেছেন কি বাবা পেটির মাছটা আর কি, তো কইতেছে আমি খাই, মানে এবার একটু বুঝেন না আমি কিছু স্বামী আছে না এর নাচ দিয়ে গেলে একটু দমক টমক দেয় না, তাহলে মান সিরিজ তিরি কয় সুমাইরা বু আমি এটা খেয়ে ফেলি, আমি আরে তুমি খাইলেই তো আমার খাওয়া, দেখছেন নাকি ফার্মটা দিলাম, এই ফার্ম দেওয়া যায় আছে মাঝে মধ্যে পানি ছিটিয়ে দিবে, মাঝে মধ্যে